So ladies and gentlemen, boys and girls, happy Teachers Day তো আমি অনেকক্ষণ আগেই বলেছি, বাট আমাকে তোমরা যারা জিজ্ঞেস করো যে ছোটবেলায় যে আমি ঠিক ছিলাম কিরকম অ্যাজ এ স্টুডেন্ট, সো আই থিঙ্ক অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ আ পার্সন হোয়াট আই ওয়াজ, আমি যেরকম ছিলাম, ছটপটে ছিলাম না, চনমনে ছিলাম না, পড়াশোনা করতাম কি করতাম না, যে মানুষটা সব থেকে ভালো বলতে পারবে, আগেই বলে দিই, শর্মিলা মুখার্জি আছেন, ইনি আমাকে একদম তখন থেকে দেখেছেন যখন আমি সত্যিই খুব ছোট। তখন আমার গালে দাড়ির একটাও রোঁয়া ছিল না, আর এখন তো বড় জঙ্গল হয়ে গেছে। ম্যাম, আপনাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে। হ্যাপি টিচার্স ডে আগে সেটাই বলতে চাই। 91.9 ফ্রেন্ডস এফএম এ আজকে আমি এসছি, তার পেছনে হয়তো আমার সব টিচারের বিশাল বড় একটা যোগদান আছে, বাট ম্যাম মোর সো। ওয়েল ম্যাম, ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ ফর এভরিথিং দ্যাট ইউ হ্যাভ ডান ফর আস। এবার আপনি কিছু বলুন, নয়তো এবার আমি বকতে থাকবো, বিকজ আমি নার্ভাস। না না, অ্যাকচুয়ালি কি বলবো, মানে ফার্স্ট স্কুল যেটা আমার ছিল ইউনিয়ন চ্যাপেল, সেখানকার ছাত্র ছিলে তুমি। অ্যান্ড ইউ আর আ ফ্যাবুলাস স্টুডেন্ট। আই উইল নট সে একাডেমিক্যালি, সবসময় একাডেমিক্সটা আমি দেখবো না, বাট একাডেমিক্যালি ইউ আর আ গুড স্টুডেন্ট। বাট যেটা আমার সবচেয়ে ভালো লাগতো, লাইক you all were so pure, you know. I will say that you all were pure souls. I loved my students very much, and Orko was very special. You know, he was multi-talented, acting, then speaking well, আর পড়াশোনা অফকোর্স, মানে লেখাপড়াটা তো একটা পার্ট ছিলই, কিন্তু তার সাথে তোমার এত মাল্টি ট্যালেন্টস ছিল that I was always, you know, like overwhelmed by your talents. মানে এইটুকু আমি বলতে পারি। and you all were very loving, লাইক স্টুডেন্টস হয়ে তোমরা এত লাভিং ছিলে যে কি বলবো, মানে আই ফেল্ট লাইক রিয়েলি ইউ অল ওয়ার মাই ওন চিলড্রেন। ম্যাম, এটা তো বলতেই হয় যে ম্যাম আমাদের টাইমে স্কুলটা খুব, মানে স্কুলটা ওয়াজ লাইক আ সেকেন্ড হোম, ইফ নট দি ফার্স্ট হোম। মানে আমার এখনো মনে আছে হাউ এনকারেজিং ইউ পিপল ওয়ার। আপনি বলুন, শুভ্র স্যার, গুনিন ম্যাম, রিনা ম্যাম, মনিকা ম্যাম, এভরিবডি ওয়াজ, মানে সবাই আমাদের এতটা ফ্রি, এন্ড স্পেশালি আমাদের প্রিন্সিপাল ম্যাম উষা ব্যানার্জি, আমাদেরকে আমাদেরকে এতটা ফ্রি রেইন দিতেন যে ইউনো it's not all about, আমার মনে হয় যে that was the first place where I as a person learned it's not all about academics, it's all about so many different things. It's all about so many different things. If you have a passion for something, go ahead and do it. And I think আমি ছোটবেলায় যে জিনিসগুলো শিখেছি, বা ছোটবেলায় যে কনফিডেন্সটা, স্টেজে উঠে কথা বলুন, মানে একটা ছোট কথাও যদি বলার যে কনফিডেন্সটা আমি ইউনিয়ন চ্যাপেল আর আপনাদের থেকে পেয়েছি, আই থিঙ্ক সেটা গিয়ে আজকে তার জন্য আমি একটা রেডিও জকি হতে পেরেছি, বা আমি কোনোদিন ভাবিনি আমি হব, বাট আই থিঙ্ক ইটস অল বিকজ অফ দ্য সিডস দ্যাট ইউ, all of you planted in me. Orko is possible because of all the teachers that I have studied under. And we feel very proud, you know, that we feel very proud that you are in this place, and we did have a key role in that. And of course, I would never, you know, disagree that Mrs. Usha Banerjee trained us that way, that don't only look into the academics of the children, look into the other parts. And she really wanted that people flourish in other ways also, other than academics. Absolutely. Ma'am, এবার তো আপনাকে জিজ্ঞেস করতে হবে, now you have been into so many roles, not only as a teacher, as an administrator, as previously as a principal. So now when the roles have changed, and now in modern times, how far has teaching come? এখন আলাদা কি, বা what are the new challenges that everything's there? See, আমি বলবো টিচিংটা তো একই রকমই আছে, but now I am a principal of a school, like it's been, you know, above 10 years I'm in the administration line, like from 2008 till 2020 running, like I'm in the line of administration. And when I was a teacher, you all were like my kids, and now, you know, my teachers are my kids. So I go on counseling them, grooming them. Like, you know, teachers, they feel that their only job is to teach. And now I'm in a government school. So government schools have less extracurricular activities and more of academics. But I'm like, you know, I'm happy that I could bring more of extracurricular activities into the government schools also. And where I found that the students were so serious, you know, they were always into academics, they never thought about extracurricular activities,
But now they are so, at least in my school, the children are so happy, teachers are happy because they are exploring many avenues right now. So teaching is the same, but you can say that now we have become more professional. Before we had, we were not so professional. We had very personal relationships with the students. But Absolutely. right now, there are so many things, coming up. So these personal relationships are at bay right now. I feel so that we are more mechanical right now. But it's not, I think it's not the fault of anyone. It's, I think the circumstances have made it that way. Well, সেটা তো বলাই যেতে পারে, you would understand it much better. But এটাও তো বলতে হয় ম্যাম যে in the current scenario where students have not been able to come to school, but they still have aspirations, they still have education that needs to be done. So এখন এই মুহূর্তে দাঁড়িয়ে what are the different things you are doing so that সবাই we are having আমরা অনলাইন ক্লাসেস নিচ্ছি। অনলাইন ক্লাসেস এর মধ্যেই অনেকগুলো অ্যাক্টিভিটিস যেটা আমরা বাচ্চাদের করতে বলছি। অফকোর্স এটা ভার্চুয়ালি হচ্ছে, ভার্চুয়াল আর রিয়ালিটিতে তো একটুখানি তফাৎ থেকেই থাকে। And it's also quite more challenging. Yeah, but virtually also the children are doing very well. They are accepting the challenge and they are doing it. That's also a very big thing. And as teachers, I think, the teachers, I think majority of the teachers were not techno savvy. So now they have become a lot of techno savvy, tech savvy. They have become rather. আমি নিজেই অত মানে আমি এই অন্যান্য প্ল্যাটফর্মে যে নিজে আমাকে এসে এখন মিটিং বা লোকজনের সঙ্গে কথা বলতে হয়, আমি নিজেই এত পারি না। So I do understand that some of the teachers might have a little bit of a problem to go online. But the teachers are really doing well. So teachers are teachers, they have learned it well and they are executing it well also. Ma'am, আপনাকে তাহলে একটা blast from the past wala question জিজ্ঞেস করি। Back in the day when আমরা যখন স্কুলে ছিলাম, what was one of your best memories from our school time? The best memories were, you performing on Children's Day. That was really, good. And I think the children enjoyed it. Like seeing their teachers dancing and singing and acting, that was really good. And also another thing on Teachers' Day, seeing all my students in different roles. There were some students who were so timid, but when they came on stage, oh my God, they were really mind-blowing. আপনাদের মানে বলতে হয় মানে আমরা টিচার্স ডে এর জন্য ওয়েট করে থাকতাম। এখন তো হয়তো অনেকজনই এই জন্য ওয়েট করবে বিকজ একটা ছুটির দিন পাওয়া যাবে বা হাফ ডে পাওয়া যাবে, এরকম একটা সেন্টিমেন্ট থাকে। বাট আমরা সারা বছর ওই দিনটার জন্য ওয়েট করতাম যেখানে স্পেসিফিকলি উই গেট টু পারফর্ম ফর আওয়ার টিচার্স, ওয়্যার কালারফুল ক্লোথস, and আমার এখনো আর আমার এখনো মনে আছে যে আমরা স্পেশালি মানে আমি বা আমার বন্ধুরা উই ইউজ টু তার আগের দিন যেতাম, আমরা সবাই একটা ইন্ডিভিজুয়ালি করে ছোট টফির প্যাকেট কিনতাম, so that we could give at least one toffee to every teacher that we see and say happy teachers. We were so excited and all the things, whether it be going to different schools to compete for debates, elocution, which we were highly encouraged to do, which we were very highly encouraged to do, and getting our talents. And আমার সবথেকে বেশি ভালো লাগতো, আমি শুভ্র স্যারের এখানে একটা এক্সাম্পল নিতে চাই। তো আমি তো চিরকালে ম্যাথসে অসাধারণ ছিলাম, ম্যাথসে আইনস্টাইন ছিলাম বলতেই পারেন। এবার ম্যাথস করতে গিয়ে আমি চিরকাল মুখ থুবড়ে পড়তাম, আর স্যার খালি একটাই কথা বলতো, দেখ তোর দ্বারা ম্যাথস হবে কিনা জানি না, কিন্তু তোর দ্বারা যেটা হবে তুই তাতে করে অনেক বড় যাবে, সো ম্যাথস এর উপর অত চিন্তা করিস না। সো মানে এই যে এনকারেজমেন্টটা ছিল সেটাই অসাধারণ। মানে আজকে বোধহয় আমাদের বয়সে দাঁড়িয়ে when we were successful professionals, আজকেও কিন্তু আমরা টিচারদের কাছে ঠিক ততটাই বাচ্চা আপনাদের কাছে। And এই রিলেশনশিপটা বোধহয় ইটস ইটার্নাল, এটাকে মানে ইউ ক্যান নট ফোর্স দিস ইফ দেয়ার ইজ নো প্যাশন ইন ইট। আর আপনি যেই পারফরমেন্সের কথা বললেন, হঠাৎ করে মনে এলো চিলড্রেন্স ডে এর দিনকে মানে ইউ সি এভরি টিচার্স পারফর্ম, সেখানে মিসেস লোগোর মতন একজন সিরিয়াস টিচারও যখন উঠে যখন স্টুডেন্টদের জন্য ভালো মানে এন্ড দ্যাট ওয়াজ মানে ম্যামকে আমরা লিটারালি ভয় পেতাম, মানে ম্যাম করিডোরে থাকলে আমরা ক্লাস থেকে বেরোতাম না ভয়।
আর উনি আমাদেরকে এতটাই ভালোবাসতেন, strict or not strict, she actually taught us how to be disciplined. Yeah. And আমরা কিন্তু সবকিছুই পেয়েছি, মিন্স আমি বারবার বলি যে I am everything because my teachers gave me time and made me who I am, and thank you so much for that. Thank আর you. ma'am, arekta kotha before we wind up, what's the message that you want to give to all the people out there, all the teachers, all the students, all the aspiring students? What is that one life message that you would like to give? I would just like to say that there is, no shortcut to success. So, work hard. And if you, and I would also say there are no poor students, there are poor teachers. So naturally, if a teacher goes on and on and on, one day I know that the students are going to really do well. I don't believe that of a bad student or a good student. If you go on, working out with them, they are going to do well, and they are going to, have a place in the society, a good place in the society, and we will be proud of it. So I thank just you so say much, work ma'am. hard. Thank you. এবার আমাকে যারা জিজ্ঞেস করে, এবার আমাকে যারা আমার শোতে জিজ্ঞেস করে যে why you are always working hard, because ma'am আপনি জানেন যে not only as a radio jockey, I have been a teacher too, thanks to ma'am. Yes. আমিও হয়তো পড়াশোনা মানে I have taught people, মানে ভাবা যায় না, but for the teaching that I do, for the teaching that I have done, আমার কাছে যে শিক্ষাগুলো আমি সবসময় যেগুলো আমার স্টুডেন্টদের বলি যে go ahead, it's your life, it's only one life, and you have to put hard work and determination. এবার তোমরা কোথায় বুঝতে পারছো যারা আমাদেরকে দেখছো 91.9 Friends FM এর অফিশিয়াল ফেসবুক পেজে, যে আমি আমার এই শিক্ষাগুলো বলতে পারো, আমার এই লাইফ লেসন্স গুলো কাদের থেকে পেয়েছি। So this is the first time, and I hope this is not the last time that you are actually seeing যে the pillars that actually made me. Ma'am has been very instrumental in making Orko, আর হয়তো আরজে অর্ক হয়েছি because ম্যামরা আমার উপর ভরসা দেখিয়েছিলেন. All my teachers believed in me. So you are watching the reason for Orko being Orko. আর ম্যাম এখান থেকে প্রণামটা করতে পারবো না, but thank you so very much. Thank you so very much, ma'am. আপনার সঙ্গে এতদিন পর কথা বলে খুব ভালো লাগলো। I'm so privileged that you gave me this platform. And another message to the teachers is that never give up. Never give up. Work with the students. Work along with the students. Absolutely, never give up. And to all the students, never disrespect your teachers. আমি খালি এটাই বলবো, ওনারা অনেক কষ্ট করে তোমাদেরকে গড়ে তোলার চেষ্টা করছে। Support your teachers, collaborate with your teachers, love your teachers, because ভালো থাকা আর ভালো রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। Thank you so very much, ma'am. That was Sharmila Mukherjee, my teacher, my inspiration. So pore dekha hobe. If you like this video, do share it, and thank you so much, ma'am. This is Orko signing off, and happy Teachers Day.